প্রেস ব্রিফিং করছেন তথ্যমন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। তাৎক্ষণিকভাবেই হোক আর যত সময়ের ব্যবধানই হোক, তাকে জবাবদিহিতার এবং বিচার প্রক্রিয়ার আওতায় আসতেই হবে। আমি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, আমাদের দুজনের পক্ষ থেকে সরকারের প্রতিশ্রুতি আজকের এই সময় আপনাদের মাধ্যমে জাতিকে আবারও স্মরণ করে দিলাম। প্রথম আলো সহ সকল গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে তথ্যমন্ত্রী হিসাবে আমরা আমাদের তৎপরতা ইতিমধ্যেই শুরু করেছি। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং যে কোনো গণমাধ্যমের উপরে যে কোনো ধরনের আক্রমণকেই আমরা সুব্রতর উপরে আক্রমণ হিসেবে বিবেচনা করি। সবাইকে ধন্যবাদ। লাইভ করেছেন, এরকম উস্কানি এখনো চলছে, দেওয়া হচ্ছে এবং দেশে এটিকে সফল করার জন্য আবার এক ধরনের লোক আছে। সামগ্রিকভাবে তদন্ত কি এই দেশের বাইরে থেকে যারা উস্কানি দেয় তাদের বিষয়টিও আসবে, বা এই আপনার এই প্রশ্নের মধ্যেই কিন্তু একটা বিষয় নিহিত যে এই ঘটনা বা এই দুর্ঘটনা যারা এই দেশের বাইরে থেকে সংশ্লিষ্ট হয়েছে তারা দেশের আওতার বাইরে আছে বর্তমান এই মুহূর্তে। ফলে তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন তারা এটাকে পর্যবেক্ষণ হিসেবে অবশ্যই যুক্ত করবেন এবং তাকে তদন্ত প্রক্রিয়ার মধ্যে বা আইনি প্রক্রিয়ার মধ্যে বা বিচার প্রক্রিয়ার মধ্যে সংশ্লিষ্ট করার জন্য এই ধরনের সীমানার বাইরের যে কোনো অপরাধকে কীভাবে যুক্ত করা যায় তার জন্য সংশ্লিষ্ট আইনগুলিকে বিরাট। কিন্তু স্পিরিটের দিক থেকে অবশ্যই অপরাধী যেখানেই বাস করুক বা অপরাধের প্রশ্রয় যদি কেউ দিয়ে থাকে প্রমাণিত হয়, অবশ্যই সরকার সেটাকে বিবেচনা করবে। ধন্যবাদ। কোন সরকার অন্তর্বর্তী আর কোন সরকার নির্বাচিত সেটা আর একটা প্রশ্ন, কিন্তু অপরাধের সংজ্ঞা অনুযায়ী অপরাধ এবং আইন তার নিজের গতিতে চলবে। ধন্যবাদ আজকের মতো।